আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মন মানসিকতা তেমন একটা ভালো নাই, সবাই তো বুঝতে পারছেন প্রচণ্ড গরম। তো এটা হলো ঈদের পরের ব্লগ। তো ঈদের ব্লগটা আমি বানাইছিলাম, তো সেটা আমি পরে বলবো, ওটা নিয়ে পরে কথা বলি। তো দেখতে পাচ্ছেন মুরগি দুটো নিয়েছি, টক দিয়ে মাখাই নিলাম। আর এখানে আমার ভাইয়ের বউ ও মশলা বাটতিছে। তো এখন চিন্তা করলাম মশলা যেহেতু বাটা শেষ, তো মুরগি দুইটা মাখিয়ে নেব। যা যা দরকার পোড়া মুরগির জন্য সব কিছু আমরা রেডি করলাম। এখন মাখাবো, মাখায় ফ্রিজে রেখে দেবো। বেশি টাইম নেব না, 4-5 ঘন্টা টাইম নেব, তারপরে এটা পুরবো। তো শিকের উপরে পুরবো, কীভাবে কি পুরবো আপনারা দেখতে থাকুন। আমি কি কি নিলাম, কি কি উপকরণ নিলাম আমি এখানে বললাম না, অবশ্য আপনারা দেখে নেবেন ভিডিও সুন্দরভাবে। আর আমার মন মানসিকতা অনেক খারাপ, প্রচণ্ড তো গরম, তা তো বুঝতেছেন। আর প্রচণ্ড ছাদের গরম, রাতের বেলা নামে মানে ঘুমাতে পারি না ছাদে, এরকম অবস্থা। আর ঈদের সময় আমি একটা ভিডিও বানাইছিলাম ঈদের ব্লগ, তো দুঃখের সাথে মানে বলতে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে। মানে সেই ভিডিওটা আমি যখন এডিট করছি, এডিট করার পরে হঠাৎ ডিলিট হয়ে যায়। ভয়েস দিয়েছি, এডিট করছি, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যায়, যার কারণে এই ভিডিওটা ঈদের পরের দিনের, কিন্তু এই ভিডিওটা আমি আজকে ছাড়তেছি। তো কি করব, কিছুই করার নাই। মন মানসিকতা মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে একটা ঈদের ভিডিও ছাড়লাম, ভিডিও করলাম, এডিট করলাম, তো সেই ভিডিওটা আমি ছাড়তে পারলাম না, ডিলিট হয়ে গেল। পরে আর কি করব, পরে মন মানসিকতাই জানি কেমন হয়ে গেছে, পরে আর ভিডিও বানাই নাই। তো এইটা ভিডিও করছি, তো এডিট করে তো ছাড়লাম, যার কারণে মনটা তেমন ভালো না। ভিডিও কয়দিন ধরে বানাই না, এখন থেকে আবার শুরু করছি। ভিডিও বানানো, এডিট করা খুবই কষ্টকর। আর এদিকে এই সসটা আমার প্রথমে মশলার ভিতরে দিতে মনে ছিল না, পরে হঠাৎ মনে পড়ছে, তখন মাখাই নিচ্ছি মশলার ভিতরে। তো আমার দুইটা মুরগি মাখানো শেষ, এখন ফ্রিজে আমি নর্মালে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। এই তো ফ্রিজ থেকে বের করলাম, এখন সুন্দরভাবে মশলাগুলো ছাড়িয়ে নেব। একটা ছাড়ানো শেষ, আর সুন্দরভাবে মশলাগুলো ছাড়িয়ে নেব, এই জন্য যাতে মশলা মুরগির গায়ে থাকলে মশলাটা পুড়ে যাবে, তো ভালো লাগবে না খেতে, এই জন্য। আর দেখতে পাচ্ছেন আমাদের শিক কম আছে, আরও আছে শিক। তো উপরে যে জালিটা দিছি আমার গ্যাসের চুলার জালিটা, তো ওই জালিটা আর নাই, একটাই শুধু, যার কারণে একটার ভিতরে দিয়েই পুড়তেছি। একটা শেষ হলে আর একটা দিব আর কি, এরকম। তো দেখতেছেন ঘুরিয়ে পেঁচিয়ে এটা বাঁচতেছি, এদিকে আমার ভাইয়ের মেয়ে আবার ভিডিও করতেছে, আমি গরমের ভিতরে এগুলো করতেছি। আর যে মশলা ছাড়ানো মশলাটা, সেটা ওই সাইডে একটা কড়াইতে দিয়ে ওইটা একটা সস মতো তৈরি করতেছি। দুইটা সস বানাবো, একটা হলো দুধ দিয়ে, আর একটা হলো যে ওই রেস্টুরেন্টে আমরা গেলে যেটা খেতে দেয় একটা অফ হোয়াইট কালার যে সসটা, সেইটাও আমি বানাবো। আর এখানে আমার মুরগি অলরেডি পুরো প্রায় শেষ দুইটাই, তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, পুরো শেষ। যেরকম কালো কালো হয়েছে, মানে এতটা না, ক্যামেরায় দেখা যাচ্ছে যে বেশি কালো হয়ে গেছে, কিন্তু এতটা কালো হয় নাই, সুন্দরভাবেই হয়েছে, দুইটাই অনেক সুন্দর হয়েছে। আর এই দেখেন আমি সসটা যেটা তৈরি করব, এখানে নিব দুধ। এটা শুধু বলে দিব সসটা কীভাবে কি তৈরি করি আমি। এখানে দিব, এখানে 1 পার মতো দুধ দিছি, যেহেতু আমরা 8 জন লোক। আর এখানে আচার দিছি, আচারের তেল সহ, যে কোনো আচারই আপনি ইউজ করতে পারেন এখানে। এরপরে এখানে দিব, অনেকে সয়া সস থাকলে বাসায় ইউজ করতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিছি, এখানে যে পরিমাণে আমি দুধ দিছি সেই পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা এখানে সসও ইউজ করছি, টমেটো সস। এখন এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন একবারে দইয়ের মতো হয়ে গেছে, যেরকম দই খেতে এরকম হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তো এখানে সুন্দরভাবে সাজিয়ে নিলাম আমি, দুইটা সস হয়ে গেছে, মশলার সসটাও হয়ে গেছে, আর ওখানে সেই রেস্টুরেন্টের চেটেপুটে খাওয়ার মতো সেই সসটাও হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই নিচে বসে গেছি, প্রচণ্ড গরম, আর ফ্যান চলতেছে উপরে, আর নিচে আমরা খাচ্ছি, প্রচণ্ড গরম। আর এখানে আমার ভাইয়ের বউরা আছে, এরা বলতেছে আমাদের মুখ যাতে না দেখা যায়। আর আমার মেয়ে তো খাচ্ছে, দেখেন কিভাবে গ্রামের মানুষ কিভাবে খায়। আর আমরা চেয়ার টেবিলে খাই, কেউ মনে করি না যে আমরা নিচে বসে খাই।
নিচে এই জন্য বসছি যে প্রচণ্ড গরম আর অনেক লোক বাচ্চারা খাবে, এই জন্য নিচে বসছি যাতে সুবিধার্থে বাচ্চাদের। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলো, সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের খুব ফলো করবেন, সাপোর্ট করবেন, মামের জন্য দোয়া করবেন। সব সময় আপনাদের দোয়া আমাদের সামনের দিকে আগানো অনেক সহজ করে দেবে। আর দেখতে পাচ্ছেন আমরা যখন পিস করছি, বাচ্চারা কেউ বলে রান খাবো, কেউ বলে থান খাবো, কেউ বলে এটা খাবো ওইটা খাবো, তো অনেক মজা হয়েছে। আর অনেক একটা যে কোনো একটা জিনিস মানে তৈরি করার পরে সবাই মিলেমিশে খাওয়ার একটা মজাই আলাদা থাকে। তো যারা বড় ফ্যামিলিতে আছেন তো তারা তো জানেন যে বড় ফ্যামিলিতে সবাই মিলেমিশে যে কোনো একটা জিনিস খাওয়া কত আনন্দ, কত মজার। গাইস তো সবাই সাপোর্ট করবেন, যাই হোক ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আর প্রচণ্ড গরম, সবাই তো গরমের ভিতরে অনেকেই ভালো নাই, কী করব, যারা মধ্যম ফ্যামিলির আছে আমরা তাদের জন্য অনেক কষ্টকর। যারা টিনের ঘরে আছে তাদের একটু সুবিধা, বাতাস টাতাস যায়, কিন্তু অনেক কষ্টের ভিতরে আছি। অবশ্যই দোয়া করবেন সবাই, প্রচণ্ড গরম। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, তো এই মুহূর্তে আমি বিদায় নিব। তো সবাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।